عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. খালদিয়ান ইসলামিয়া মাদ্রাসা ওসমানীনগর সিলেটের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় তাজউল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আলোচনায় ঢোকার আগে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা কষ্ট করে বসে গেলে দৃশ্যটা দেখতে সুন্দর হয়। বেশি লম্বা চওড়া বয়ান করবো না, এই ভয়ের কারণ নয় যে একবার বসলে আবার উঠতে পারবো কিনা, নাকি একদম সেই রাত 1টা 2টায় আমাদের উঠতে হবে, এত সময় ধৈর্য ধরে থাকতে হবে। বসে যান, অল্প সময় আবার উঠতে পারবেন, সমস্যার কিছু নেই। কিন্তু আপনারা দাঁড়িয়ে থাকলে, আমি বসে বসে কথা বললে এটা আমার কাছে লজ্জাস্কর লাগে, কারণ আপনারা থাকবেন দাঁড়িয়ে, আমি বসে, তাহলে আমিও দাঁড়িয়ে যাই, তাহলে জিনিসটা একটু মিলে যাবে। তো সব ভাইয়েরা বসে যান। হযরত মাওলানা আবুল হাসান জকিগঞ্জি দামাত বারাকাতুহুল আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমার পরও একাধিক উলামায়ে কেরাম অফিসে অপেক্ষায় আছেন, তারা একে একে আলোচনা করবেন। আল্লাহ তাআলা সকল হযরতকে জাযায়ে খায়র দান করুন। কোরআন মাজিদের যে আয়াত আমি পড়েছি খুতবার মধ্যে, সূরা নূরের আয়াত, এর আলোকে অতি অল্প সময়ের মৌলিক দু একটা বার্তা আলোচ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে তার নবীকে আদেশ দিচ্ছেন, কুল লিল মুমিনিন, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দেন। শুধু পুরুষদের জন্য এই বিধান এমন না, এর পরবর্তী আয়াতে আবার আলাদা করে নারীদের কথা এনেছেন, ওয়াকুল লিল মুমিনাত, আল্লাহ রাসূল আপনি মুমিন নারীদেরকেও বলে দেন। কথা একটাই, কিন্তু পুরুষদের কথা আলাদা ভাবে, নারীদের কথা আলাদা ভাবে আনা হয়েছে এজন্য যে এই আমলটা উভয় শ্রেণীর জন্যই লাগবে, সমহারে গুরুত্বপূর্ণ। এমন যাতে মনে না করে যে একদল মানলেও চলবে আর একদল মনে হয় কম মানলে হবে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মুমিন পুরুষদেরকে দুটো কথা বলে দেন। 1 নম্বরে তারা যাতে দৃষ্টিকে নত রাখে, এবং 2 নম্বরে তারা যাতে লজ্জাস্থানকে হেফাজত করে। 1 নম্বর আদেশ, তারা যাতে দৃষ্টিকে নত রাখে, নজরকে হেফাজত করে, আর 2 নম্বর তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। বাস্তবে মনে হতে পারে যে দুটো আদেশ, কিন্তু দুটো একটা আরেকটার জন্য অনিবার্যই ঘটে। কারণ মুফতি আজম পাকিস্তান আলামা মুফতি মুহাম্মদ শফি আল্লাহ বারকাতা তিনিও এই বাস্তবতা তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা প্রথমে বললেন দৃষ্টি নত করার কথা, পরবর্তীতে বললেন লজ্জাস্থান হেফাজত করার কথা। এই দুই আদেশের মধ্যে মিল হলো, যে ব্যক্তি দৃষ্টিকে হেফাজত করে সেই পারে লজ্জাস্থানকে হেফাজত করতে, যে দৃষ্টিকে হেফাজত করে না সে কশ্চিন কালেও লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না। একটা আরেকটা সম্পৃক্ত। জানালা খোলা থাকবে কিন্তু ঘরে আলো ঢুকবে না, এটা কিভাবে হয়? জানালা খোলা থাকবে, দুর্গন্ধ আসবে না, এটা কিভাবে হয়? জানালা যদি বন্ধ করেন তবেই এগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, জানালা খোলা থাকলে কিছুতে রক্ষা করতে পারবেন না। এই যে শীতের দিন শুরু হয়ে গেছে, রাতের বেলা জানালা খুলে ঘুমাবেন আর বলবেন কি রে ঠান্ডা আসে কেন, শীত আসে কেন, বাতাস আসে কেন, একথা বলে লাভ নেই। জানালা বন্ধ করেন, তাহলে আর আসবে না। তো আপনি যদি চান লজ্জাস্থানকে হেফাজত করবেন, চোখ সামলাতে হবে, চোখ দিয়ে দুনিয়ার সব ভেজাল দেখবেন আর চাইবেন না এরপর দিলের মধ্যে জামানের হাসান বসরি হয়ে থাকবেন, কোশ্চিন কালেও সম্ভব না। পাপের মজা যে একবার পেয়ে গেছে, আল্লাহ তাআলার আদেশ মান্য করার মজা সে আর পায় না। যারা কুদৃষ্টিপাতের মজা পেয়ে গেছে, তারা যদি কসম করেও বলে নামাজের মজা পায়, তেলাওয়াতের মজা পায়, জিকিরের মজা পায়, সিয়াম তথা রোজার মজা পায়, কোশ্চিন কালেও বিশ্বাসযোগ্য না। কেন? দুই বিপরীত জিনিসের মজা একসঙ্গে আসে না, আসা সম্ভব না। যদি আপনি ইবাদতের মজা পেতে চান, আপনাকে ওটা ছাড়তে হবে। যেমন হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন যে বান্দা যখন একমাত্র আমাকে ভয় করে
নিজের নজরটাকে হেফাজত করবে। সামনে দিয়ে কোনো সুন্দরী ললনা হেঁটে যাচ্ছে, চাইলে তাকাতে পারে, তারপরও তাকাচ্ছে না, কেবলমাত্র আল্লাহর ভয়, দুনিয়ার কোনো কারণ নেই। অনেকে আছে লাজুকতার কারণে তাকাতে পারে না, ওই স্বভাবের মধ্যেই লজ্জা লজ্জা আছে, এমন কিছু না। আবার তাকালে আরেকজন দেখে ফেলবে, সে খারাপ বলবে কি ভালো বলবে, এমন কোন আশঙ্কাও না, কিচ্ছু না। সিরফ এবং সিরফ আল্লাহকে ভয় করে বিরত থাকবে ও দৃষ্টিপাত থেকে। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আল্লাহ বলেন আমি তার দিলের হালত পরিবর্তন করে দিব এমন ঈমানের হালত দিয়ে যার মিষ্টতা আর মজা সে অন্তরে অনুভব করতে পারবে। আল্লাহর ভয় গুনাহ ছাড়ার মধ্যে আলাদা মজা আছে। এই মজা মুখ দিয়ে বোঝানো যায় না, কিন্তু যে করে সে উপলব্ধি করতে পারে। আল্লাহর ভয়ে যেই কয়বার, সিরফ আল্লাহর ভয়ে যেই কয়বার গুনাহ ছাড়বেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ তৃপ্তি অন্তরে পাওয়া যাচ্ছে। আপনাকে ঘুষ দিতে হবে অনেকগুলো টাকা, ঘুষ দিয়ে তারপর আপনাকে চাকরি দিতে হবে, অথচ ওই চাকরিটা না হলে আপনার চলে যায়। আপনি এমন একটা প্রস্তাব প্রত্যাখ্যান করে দেখেন না, দেখবেন দিলের মধ্যে আলাদা কেমন জানে একটা প্রশান্তি, একটা তৃপ্তি চলে আসছে। সুদী ব্যাংকে চাকরি করেন, প্রতি মাসে 1 লাখ 1,20,000 1.5 লাখ টাকা বেতন পান। আপনি এখন জানেন না যে চাকরিটা ছেড়ে দিলে আবার কি এই মানের বেতনের দ্বিতীয় চাকরি পাওয়া যাবে কি না, না কি হবে না হবে। তারপরও আগে তো বুঝতেন না, অত ভালো প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, চাকরিতে জড়িয়েছিলেন, এখন বুঝ আসলো। আজকে চাকরিটা ছেড়ে দেন, দেখবেন হয়তো দুনিয়াতে আর্থিক লাইনে কিছু কষ্ট আসতে পারে, মানুষ টুকটাক খারাপ কথা বললে বলতেও পারে, কিন্তু এই যে কোরবানিটা দিলেন, দিলের মধ্যে আলাদা তৃপ্তি পাবেন, আলাদা শান্তি পাবেন। আগে আপনি মুখে দাঁড়িয়ে রাখতেন না, সুন্নতি জামা পড়তেন না, স্বাভাবিক চলাফেরা ছিল, এখন দিন বুঝতে শুরু করেছেন, নিজেকে এই বেশ যেভাবে আল্লাহ রাসূল ছিলেন নিজেকেও ধীরে ধীরে এই বেশে আনলেন। দেখবেন কতজনে কত টিটকারি মারে, আপনার বন্ধুরা আপনাকে বলবে কিন্তু তুই আমার জঙ্গি হয়ে গেলি নাকি। এমনকি আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে দেখবেন রাজনীতিকরা বামরা আপনারা নিয়ে বিভিন্ন ভাবে টিটকারি করতে থাকবে, এমনকি আপনাকে ফাঁসানোর জন্য পর্যন্ত কেউ কেউ রাস্তা খুলতে চাইবে। কিন্তু এত কিছুর পরও আপনি অটল থেকে দেখেন, হয়তো গালি খাওয়া লাগবে, হয়তো খারাপ কথা শোনা লাগবে, হয়তো মানুষ বাঁকা চোখে তাকাবে, হয়তো বিভিন্ন কটু কথা বলবে, বয়স আপনার বেশি হয় নাই কিন্তু আপনাকে চাচা চাচা আঙ্কেল আঙ্কেল বলে আপনার টিস করবে, যাই করুক, কিন্তু আপনি অটল থেকে দেখেন দিলের মধ্যে ঈমানের মজা কাকে বলে অনুভব করতে পারবেন। একজন নারী পর্দা করতে গেলে কত ঝামেলা, কিন্তু আল্লাহকে ভয় করে যদি সে পর্দা করে, দুনিয়ার লোকে যা বলে বলুক না, অন্তরে ঈমানের আলাদা তৃপ্তি অনুভব করতে পারে। এজন্য আল্লাহকে ভয় করে কোন একটা কাজের উপর অটল এবং অবিচল থাকলে দিলের হালও ধীরে ধীরে মজবুত হতে থাকে। আপনি হিসাব দিলেন, মক্কার যুগেও নবীজি দাওয়াত দিলেন এবং বেশি সময় ধরে 13 বছর, মদিনার বুকেও নবীজি দাওয়াত দিলেন। মক্কার বুকে যতদিন তিনি দাওয়াত দিলেন, এটা সত্য মুসলমানের সংখ্যা কম ছিল, যেহেতু ইসলামের বিজয় ছিল না, ইসলাম গ্রহণ করতে দেরি, মায়ের খেতে দেরি না, কিন্তু এরপরও যেই কয়েকজন মুসলমান হয়েছিল, সংখ্যা যদিও কম, কিন্তু এর মধ্যে একজন মুনাফিকের নামও খুঁজে পাবেন। অপরদিকে মদিনা যখন দাওয়াত দিতে শুরু করলেন, সংখ্যা বেড়েছে, কথা সত্য, কিন্তু এর মধ্যে মুমিন যেমন ছিল, এর মধ্যে মুনাফিকও ছিল। উহুদ যুদ্ধে পর্যন্ত আল্লাহ রাসূল 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, এর মধ্যে 300টা মুনাফিক ছিল যারা মাঝপথ থেকে ভেঙে চলে এসেছিল। আর মুনাফিক ভাববে না কেন, আল্লাহর পথে জানবে আর হিম্মত আর হবে কোত্থেকে, অর্থ মরতে দেরি, আযাব আর গজব শুরু হতে দেরি হবে না। তাহলে এই মক্কার বুকে মুনাফিক ছিল না কেন? মুনাফিক ছিল না এই কারণে, হকের জন্য যখন কোরবানি দেওয়া লাগে, হকের জন্য যখন ত্যাগ দেওয়া লাগে, ওই সময় তারাই হক গ্রহণ করে যারা দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়েই আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে। আর যখন সুদিন, ওই সুদিনের লোকের অভাব পড়ে না, কিন্তু দুর্দিন, ওই বাঙালি বাংলায়ও বলে বিপদে বন্ধুর পরিচয়। তো যখন ইসলামের ক্রাইসিস চলে, ওই সময়ও তারা ইসলামকে আঁকড়ে ধরে, তারাই আসল বন্ধু, তারাই আল্লাহর বন্ধু, তারাই রাসূলুল্লাহর বন্ধু, তারাই দ্বীনের বন্ধু, তারাই কোরআনের বন্ধু, তারাই শরীয়তের বন্ধু। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো আল্লাহ বলে দিলেন, পুরুষদেরকে বলেন, নারীদেরকে বলেন, নজর যাতে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। করাচির হযরত শেখ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ মারতাবা, তিনি প্রায় বলতেন একটা কথা, যে এই জামানায় কোন যুবক যদি নিজের দৃষ্টিকে সম্পূর্ণ হেফাজত করতে পারে, আমি লিখে দিব সে আল্লাহর ওলি হয়ে গেছে।
দ্বিতীয় কিছু লাগবে না, কারণ এটা হলো সবচাইতে বড় জটিল, সবচাইতে বড় জটিল। আপনার ইচ্ছায় অনিচ্ছায় হাঁটতে গেলে উঠতে গেলে নজরের খেয়ানত হয় আর হয় আর হয়। এরপর এই লাইনেও যে আল্লাহর ভয় হাসিল করতে পেরেছে, বাকি লাইনে আর তারা সবক দিতে হবে না, ওগুলো আল্লাহ তাআলার নুসরতে এমনি যাবে সহজ হয়ে। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিজের যৌবনকে হেফাজত করতে হবে, চরিত্রকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, নিশ্চয় মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তিদের সওয়াব অত পেয়ে যায় যারা দিনভর রোজা রাখে, রাতভর জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে। তার উত্তম আখলাকের বরকতে আল্লাহ সেই নামাজের সওয়াব, সেই রোজাদারের সওয়াব তার আমলনামায় এসে অ্যাড করেন। এই চরিত্র এমন একটা জিনিস, কিয়ামতের দিন এটাই বান্দাকে মুক্তি দেওয়ার জন্য অনেক বেশি কার্যকরী হবে। আল্লাহ রাসূল গুনার পরিচয় দিয়েছেন সহজে। গুনাহ কাকে বলে? উম্মত শোনো, আল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইউতালি আলাইহিন নাস। গুনাহ হলো সেটা যেটা নিয়ে অন্তরে খটকা কাজ করে এবং তুমি অপছন্দ করো মানুষ জেনে যাক। রাতের বেলা লুকিয়ে লুকিয়ে করছো, তুমি চাও না কেউ জেনে যাক, এজন্য ব্রাউজারে হিস্ট্রিও ডিলিট করে রাখছো, দরজা জানালা লাগিয়ে নিচ্ছ। কেন? ভয় পাচ্ছ কেউ যদি জেনে যায় তাহলে খারাপ লাগবে, কেউ যদি জেনে যায় তোমার মুখে চুনকালি পড়বে, কেউ যদি জেনে যায় আরে তোমার ইজ্জত লাগবে। একটাবার চিন্তা করলে না, দুনিয়ার 3 বছরের বাচ্চা তাকিয়ে থাকলেও পাপ করতে পারো না, আর রব্বুল আলামিন যার দৃষ্টির আড়াল কেউ কখনোই হতে পারবে না, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তার দৃষ্টিকেই তুমি শুধু দাম দিচ্ছ না, আরে কার থেকে লুকাবা তুমি? কিয়ামতের দিন তো আল্লাহ সবকিছু জবান খুলে দিবেন। এই হাত, এই চোখ, এই কান, এই লজ্জাস্থান, এই চামড়া, সবকিছু থেকে কথা বের হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, আজ আমি কিয়ামতের দিনের কথা, যে আজ আমি বান্দার মুখে মোহর লাগিয়ে দেব, তার হাত কথা বলবে আমার সাথে, তার পা সাক্ষ্য দেবে দুনিয়ার মধ্যে যা করেছে। এমনকি আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছে, আরে বান্দা কার থেকে লুকাবা? ওমা কুনতুম তাস্তাতিরুন, তোমরা তো এটা থেকে লুকাতে পারবা না। আইয়াশহাদু আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের শরীরের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এটা থেকে লুকাবা কিভাবে? পারবা না। যার কারণে কোরআনে আছে কিয়ামতের দিন মানুষ নিজের চামড়াকে নিজে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার গায়ের চামড়া হয়ে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে কোন কারণে? কারণটা কি? তো আমার অংশ হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, চামড়ার ভেতর থেকে জবাব বের হবে, ক্বালু আনতাকানাল্লাহ, আরে কি করবো, আল্লাহ আজকে জবান খুলে দিয়েছেন। আল্লাহ যেহেতু জবান খুলে দিয়েছেন আজ সব বলতেই হবে। কার থেকে লুকাবেন? এই মাটির জবানও আল্লাহ খুলে দিবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা, এই মাটিও বলতে শুরু করবে। এই যে কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা লেখক ফেরেশতা দায়িত্বে নিয়োজিত রেখেছে, কিভাবে লুকাবেন? যখন আমলনামার সামনে তুলে ধরা হবে আপনাকেই বলা হবে, ইকরা কিতাবাক, নিজের আমলনামা নিজেই পড়, তোর পড়ে দেওয়া লাগবে না, শোনাতে হবে না, নিজের আমলনামা নিজেই পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। এমনকি যখন আমলনামা দেখবে এত বেশি পেরেশান হবে। যদি আমলনামা সবাইকে একভাবে দেওয়া হবে না, কারো দেওয়া হবে ডান হাতে, কারো বাম হাতে। বাম হাতে এভাবে দিলে তো সহজে ছিল, খুব মুশকিল না, এই হাতে দিলে কি আর এই হাতে দিলে কি। কিন্তু এই হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে পিঠের পেছন থেকে বের করে তারপর সেখানে আমলনামা রাখা হবে। এই হবে তার লাঞ্ছনার পরিণাম। এমনকি অবস্থা এমন হবে, যার ডান হাতে আমলনামা একদিকে তো সুন্দর দেখেছে, আর একদিকে মানুষকে দেখানোর জন্য উঠে পড়ে লাগবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে বলবে কই আছো তোমরা, আমার আমলনামাটা একটু পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি
মাঈশাতিন রাদিয়া, এবার চির সুখের জীবন সে যাপন করতে শুরু করবে। কারণ বুদ্ধিমান তো সেই, নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্যই কাজ চালিয়ে যায়। দুনিয়াতে যেমন চালাক আমরা তাদেরকে মনে করি তারা ভবিষ্যৎ সামনে রেখে কাজ করে। কিছু ছেলে পেলে এমন আছে অনেক টাকা কামায় কিন্তু বেচারা বিয়ে শাদীও করে নাই, যা কামায় তার চাইতে বেশি উড়ায়, একেবারে দুই হাতে পয়সা উড়াতেই থাকে। এদেরকে লোকে বলে বোকা। আজকে তুই টাকার গুরুত্ব বুঝছিস না, কিন্তু ভবিষ্যতে তোর কি হবে? আরে তুই কিভাবে তাহলে ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কি করবি, বিয়ে শাদী করবে, তখন কি হবে? আরে তোর বুড়া হওয়ার পর যখন কামাই করতে পারবি না তখন চলবে কিভাবে? দুনিয়াতে যারা ভবিষ্যৎ সামনে রেখে কাজ করে এদেরকে লোকে বুদ্ধিমান বলে। তা আসলে ভবিষ্যৎ তো আখেরাত। কারণ দুনিয়ার কবে আছে কবে নাই কোনো গ্যারান্টি আছে নাকি? এমনও হতে পারে 16 বছর পড়ালেখা করেছে, চাকরিতে জয়েন করার আগে স্পট ডেথ, দুর্ঘটনা হয়ে জায়গায় মরে গিয়েছে, আর চাকরিতেও তার জয়েন করা হয় নাই। তো দুনিয়ার আবার কিসের ভবিষ্যৎ? গোটা দুনিয়ার জীবনে খেলতামাশা ছাড়া কিচ্ছু না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ বলেন পুরো দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া কিচ্ছু না, এটা সিরিয়াস নেওয়ার কোনো বিষয় না। যেমন ওই ছোট বাচ্চারা মাঝে মাঝে মারপিট লাগে কি নিয়ে? ও আমার সংসার ভেঙে দিয়েছে। কিন্তু তোর আমার সংসার কোনটা? ওই সংসার হলো একটা কলম, একটা কাগজ, একটা খেলনা, আর আরেকটা হাবিজাবি। একটাকে ধরে নিয়েছে এটা আমার পোলা, আরেকটাকে ধরে নিয়েছে এটা আমার গাড়ি, আরেকটাকে ধরে নিয়েছে এটা আমার বাড়ি। বেশ মনে মনে মন করে খাচ্ছে। এখন এগুলো নিয়ে মারপিট শুরু করেছে। এক বয়ানে আর কয়বার বাধাগ্রস্ত হবে? এমনি বয়ান ছিল আজকে বাদেশা, ওই বাদেশা হয়েছে 9টা, এমনি সময় শেষ বসে থাকতে তার মধ্যে একবার শুরু করার পর বারবার ব্রেক। এতবার ব্রেক পড়লে গাড়ি আগাবে কিভাবে? তো যাই হোক, বলছিলাম যে নজর হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দুই জায়গায় যদি কেউ ধরা খেয়ে যায়, এই জামানায় ঈমানের স্বাদ পাওয়াটা তার জন্য বড় মুশকিল ব্যাপারই বটে। তো যাই হোক, আলোচনার দিনও করছেন, আমার বারবার মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা শিক্ষকতা করি এক সমস্যা, মেজাজটা একটু সেন্সিটিভ থাকে, পরিবেশ এলোমেলো হলে বারবার কথায় বিঘ্ন ঘটে। আমি আর আলোচনা দীর্ঘ করছি না। রমজানে তো মনে হয় কাছাকাছি ময়দানে না এই মাঠেই যেন আপনাদের সাথে একবার মোলাকাত হয়েছে। আল্লাহ চাইলে আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. أيها الشيخ إننا نريد أن تقول شيئا عن تميم العدناني حفظه الله. কোনো সওয়াল এটা? Pulsar. Yani bir de devam edelim artık. Böyle de saylanmayın dinle. Bırak bir de ne dedi? Dedin ya. সম্মানিত উপস্থিতি, আমরা মুফতি আলী হাসান ওসামা সাহেবের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলাম।